আসসালামু আলাইকুম প্রিয় ডিজাইনার ভাইরা, সবাই কেমন আছেন? জি, আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম নতুন ডিজাইন ভিজিটিং কার্ড কীভাবে করবেন সহজে। তো আমাকে কাস্টমার লেখা এগুলো দিছে, আমি লেখাগুলো নিলাম। তারপর একটা গাড়ির ছবি বসবে বলছে, আমি ছবি নিয়ে আসলাম। তো আসলে এই লেখা দিয়ে আমরা কীভাবে করবেন ইনশাআল্লাহ সহজভাবে ওটাই দেখাবো। তো আমরা প্রথমে আমাদের ভিজিটিং কার্ডের সাইজ নিলাম। সাইজ নেব আমরা 3.25, এদিকে 2 নেব। এখন আমরা একটা আর্টবোর্ড নিয়ে ফেলবো। আর্টবোর্ড নিয়ে আমরা সাইজ আরেকটু ছোটো করব। Ctrl+C Ctrl+F দিয়ে কপি করে আমরা এখানে 3 দিলাম, আরেকটা 1.8 দিলাম। 200টা ছোটো করলাম, মানে ডিজাইনটা সুন্দর হওয়ার জন্য, চারিদিকে একটু খালি রাখার জন্য। তো আমরা প্রথমে যেমন ওনার গোলাম এর নামটা বড় হবে, তো আমরা এই নামটা এখানে বড় করে দিব। তারপর এখানে একটা স্টাইলিশ ফন্ট দিব, স্টাইলিশ একটা আমরা ফন্ট নিই। ধরুন ফন্ট এটা নিলাম, তারপর নাম্বার লেখাগুলো এখানে দিলাম, ঠিক আছে। এখানে গ্যাপ কমাবো, জামাল হোসেন লেখাটা বড় করে দিব, এটা একটু বোল্ড করে দিব। নম্বরগুলো বলছে ইংলিশ দেওয়ার জন্য ইংলিশ দিব। তারপর আপনার এখানে একটা টাক, তারপর এখানে ঠিকানা বসবে। তো আমরা এখন আসলে আমরা নিচ থেকে খুব ডিজাইন কম করি, আমরা অনলাইন থেকে নিয়ে ডিজাইন নিয়ে চেষ্টা করি, কারণ নিচ থেকে করলে সময় অনেক লাগে, যা একটা কার্ডের জন্য আমাদের জন্য সময় প্রচুরজনক। কারণ যেহেতু আমরা প্রিন্টিংয়ের কাজ করি আমি, তো একটা কাজ এত সময় নিচ থেকে দিলে অনেক সময় লাগে যায়, তো এটা আমাদের সময় অনেক চলে যায়। সেই কারণে আমরা অনলাইন থেকে ডিজাইন করি, কিন্তু আপনি নিচ থেকে করলে সহজভাবে করতে পারেন। যেমন আমি এখানে নাম্বার আপনার এটা বড় করলাম, এটাকে একটু 14 দিলাম ফন্ট, এখানে আমি একটা কালার দিলাম, ঠিক আছে। তারপর এখানে যেহেতু মোবাইল আছে, আমরা মোবাইল আইকন নিতে পারি। তো কিছু জিনিস ডাউনলোড করে রাখবেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য নিলাম। আমার ডাউনলোড করা আছে, যেন আমি এই জিনিসটা নিব, এটাকে আমি এখানে কপি করে আমি এটাকে এক্সপ্যান্ড করে ইমেজ ট্রেস করে ফেলবো। কালার চেঞ্জ করার জন্য আমি ইমেজ ট্রেস করে ফেললাম। তারপর আপনার এখানে সাদা গ্রাউন্ড আছে, এটা ফেলে দিব। এখন আমি এটা কালার দিতে পারবো, আমি কালার এখানে এটার সাথে আকাশি রাখলাম, বা হালকা সবুজ দিলাম, হালকা সবুজ দিলাম। তারপর এটাকে আমরা লাল দিব, লালটা চোখে বেশি পড়ে, আমরা লাল দিব। এটা নিচে আমরা দুইটা স্টক কালার দিব, Ctrl+C Ctrl+V দিয়ে আমরা স্টক কালার দিব। প্রথমে স্টক কালার 2 দিলাম, আরেকটা দিলাম, এখানে আমরা দিলাম। তারপর এখানে টাক বড়, এটাকে আমরা একটা রাউন্ড বক্স নিয়ে দিতে পারি, আমরা এখানে রাউন্ড বক্স দিলাম। এটাকে নিচে দিয়ে লেখাটা উপরে দিয়ে আমরা হলুদ করে দিলাম। আমরা এখানে কালার ব্লু দিব, দিয়ে ফেললাম। তারপর এখানে ঠিকানা একটু বড় করব। তো ঠিকানা আমরা মাঝামাঝি দিলে আমাদের দুই ভাগের জায়গা আছে, তো আমরা একটা রাউন্ড বক্স নিতে পারি। আসলে নিচ থেকে করলে ডিজাইন অনেক সময় লাগে, তাই কারণ আমরা নিচ থেকে করি না, আমরা অনলাইন থেকে নিয়ে যেটা সুন্দর মনে হয় ওটা করি। তো আমি এখানে এতটুক নিলাম, একটা বৃত্ত নিলাম এতটুক। তো আমি এটা বাকেটে ফেলে ফেলবো। আমি এটাকে রিলেস গুড়াস করে বক্স ধরে এটা কেটে ফেলবো, কেটে ফেললাম। আমরা এটাকে যেহেতু উপরে সবুজ আছে, আমরা সবুজ সাথে একটা মিল রাখি, সবুজ রাখলাম। লেখাটা আমরা সাদা করে দিলাম। আমরা একটা নিচে নামাই বক্স, এটাকে একটা হালকা ছোট করে আমরা আরেকটা কপি করব বক্স, এটাকে Ctrl+V উপরে দিয়ে আরেকটা কপি করলাম। তো ডিজাইন হয়ে গেল।
ফিক্সারটা আমরা এখানে বড় করে বসাবো। ফিক্সারটা এখানে বসাবো। তো আমরা এখানে একটা লোগো বানাতে পারি, গোলাম সুবহান এন্টারপ্রাইজ। তো আমরা এখানে একটা অনেস্টেস ফোন নিলাম, যেটা গোলাম এস এস সুবহান বা বা সি নিতে পারি, আমরা এস নিই, এটা এন্টারপ্রাইজ। তো আমরা এটাকে বুল সবুজ দিব, এটাকে আমরা বুলু দিব। আচ্ছা, তো আমরা একটা বৃত্ত নিয়ে আমরা বৃত্তকে সাদা দিব, এখানে একটা স্টক কালার নেব, ছোট করব, এটাকে নিচে রাখবো, এটাকে এখানে দিয়ে দিলাম। লোগো হয়েছে, আমরা লোগোটা কর্নারে দিব, ফিক্সারটা সামনে দিব, আমরা লোগোটা এখানে কর্নারে দিলাম, ফিক্সারটা এখানে দিলাম। তো আমরা উপরে নিচে একটা সাদা বিষয় হয়ে গেল, আমরা এটাকে একটা গ্রেডিয়েন্ট কালার দিব। এখানে গ্রেডিয়েন্ট কালার সবুজ দিতে করছি, এটা হালকা সবুজ দিব। আমরা এখানে 20% দিলাম, নিয়ে এটাকে আপনার অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাক দিলাম, সাদা একটু এখানে বাড়ালাম। বাস আমাদের সহজে একটা ডিজাইন হয়ে গেল। তো আপনারা ইনশাল্লাহ এভাবে নিচ থেকে করতে চাইলে সহজে সুন্দরভাবে করতে পারেন। এখন এই কাজটা আমার করতে 10 মিনিট লাগছে বা 15 মিনিট লাগছে এরকম, বা 8-10 মিনিট লাগছে, কিন্তু এটা আমি গ্রাফিক্স লাইনে 10 বছর অভিজ্ঞতা বা 10 বছর লাইনে আছি, এ কারণে এটা আমার জন্য খুব সহজ, কিন্তু আপনাদের জন্য অনেক কঠিন। তো আপনারা ইনশাল্লাহ এরকম 5-10 বছর গেলে আপনাদের জন্য এরকম একটা কাট নিচ থেকে করলে 10 মিনিট 15 মিনিট অনেক সময় লাগবে, কিন্তু আমি নিচ থেকে খুব কম করি, আমি অনলাইন থেকে সুন্দর ডিজাইন নিয়ে আস্তে আস্তে সিটিং করি। তো এভাবে করতে পারেন। যেমন আমরা এখানের মধ্যে আমরা একটা যদি দানা একটা নিয়ে আসি, যেমন আমি একটা ডট নিলাম, ডট এখানে হালকা আকাশি কালার নিব, একটু ডিপ সবুজ নিলাম। তো আমরা এখান থেকে এখানে ধরে এটাকে আমরা ব্লেন্ড করব। তো আমরা এখানে 50 দিলাম, আগে দেখি 50 দিলে বেশি হয় কিনা, বেশি হয়ে যায়, আমরা এখানে কিছু কমা দিব। তো আমরা এটাকে কি করব, অপোজিটে কমা দিব। অপোজিটে দিয়ে আপনি এখানে কপি করে দিতে পারেন, ঠিক আছে। তো আমরা নিচের ডিজাইনটাকে লক করলাম, ডটগুলো নিলাম, নিয়ে আনলক করলাম, আবার ব্যাকগ্রাউন্ড সহ নিচে দিয়ে দিলাম। দেখছেন আমাদের ডিজাইনটা হয়ে গেল। এটা আমরা আর একটু কমাতে পারি, হালকা করে নিয়ে আসবো। তো নিচ থেকে আসলে অনেক কিছু করা যায়, কিন্তু এগুলো অনেক সময় লাগে। তো আপনারা আশা করি সহজে কীভাবে ডিজাইন করা। এখানে গাড়ি ফিক্সা ইচ্ছা করলে আরেকটা আমরা দিতে পারি, যেটা কাস্টমার আমাকে একটা বলছে আমি একটা দিলাম। এখানে ইচ্ছা করলে আমি আরেকটা এখানে কপি করে এখানে আরও দিতে পারি, কপি করে। তো কাস্টমার যেহেতু একটা বলছে আমি একটাই দিলাম, ঠিক আছে। তো আপনারা ইনশাল্লাহ এভাবে সহজভাবে ডিজাইন করতে পারবেন। কোনো কিছু যদি বুঝে না থাকেন কমেন্ট করে জানাবেন, আপনাদেরকে পরবর্তী ডিজাইন ইনশাল্লাহ দেখানো হবে। পরবর্তী ডিজাইনের জন্য অপেক্ষা করুন। পরবর্তী ডিজাইন আপনাদের কী লাগবে, কী শিখতে চাচ্ছেন কমেন্ট করে জানাবেন। যে আপনারা পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন, তাহলে আমি ডিজাইন ইনশাল্লাহ আপনাদের শেখানোর জন্য সহজভাবে নিয়ে আসবেন। তো আজ এতটুকু রইল, পরবর্তী ডিজাইন কী নিয়ে আসবে আপনারা কমেন্ট করে জানাবেন, ইনশাল্লাহ ওই অনুযায়ী ডিজাইন নিয়ে আসবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।